এজন্য একজন আশিকে লিখছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একবার জোরে জোরে বলেন না মারহাবা। আজকের এই সফর মাসের ৪র্থতম খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকর আদায় করে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রবের বন্ধু হাবিবুল্লাহ নূরুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে আমরা দুরূদ ও সালাম পেশ করব, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, ও নবী, আপনাকে যদি আমি না সৃষ্টি করতাম, আপনাকে যদি আমি পৃথিবীর জমিনে না আগমন করাইতাম, আমি পৃথিবীর কোনো জিনিস সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আপনার জন্য সারাটা পৃথিবী বানাইছি। আমি আল্লাহ আপনার জন্য বান্দা বানাইছি। আমি আল্লাহ আপনার জন্য সারাটা পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা সমস্ত কিছু আমি নবী, আমি আল্লাহ আপনি নবীর জন্য আমি তৈরি করছি। কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের মাস আগামী মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 5 তারিখ 12 রবিউল আউয়াল। সেই নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীর সারাটা বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে শত শত রসুলের সৈনিক এই ঈদে মিলাদুন নবীর দিন ঈদে মিলাদুন নবী উদযাপন করবে। শুধু উদযাপন করবে না, যারা শয়তানের দল, কিছু কিছু ভণ্ড আছে, কিছু কিছু ভণ্ড আলেম আছে, তারা শুধু ঈদ মিলাদুন নবীকে উদযাপন করবে না, ওই দিন তাদের গা জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আওলাদ রাসূলের ভক্ত। আল্লাহ যে পথে চলতে বলেছেন, নবী সেই পথে চলেছে। নবী যে পথে চলতে বলেছেন, ওলি আল্লাহ আওলাদ রাসূলের সেই পথে চলেছেন। ওলি আল্লাহ যে পথে চলেছেন, আমরা নবীর উম্মতেরা আমরা সেই পথে চলবো। কোন ঠিক কিনা বেঠিক? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলেছে, আমি প্রথমত 2টা আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার মধ্যে এসেছে কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে আজকের আলোচনার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমি কোরআন কারীমে থেকে সূরা আর রহমান থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। 26 নম্বর আয়াত আর 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, একদিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মধ্যে ধ্বংস করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা প্রশ্ন করে, সারাটা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কি থাকবে পৃথিবীর মধ্যে? নবী বলতেছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না, শুধু একটা জীবন্ত একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমার মাওলার দরবার, আমার মাওলার আরশ আজিম থাকবে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে আর কি থাকবে? রাসূল বলল, আমার আল্লাহ থাকবে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন পৃথিবীর মধ্যে থাকবে? রাসূল বলতেছেন, ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কেন পৃথিবীর মধ্যে থাকবে জানোনি? বলে, কেন পৃথিবীর মধ্যে থাকবে? কারণ আল্লাহ হচ্ছে যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ হচ্ছে রহমতশীল, আল্লাহ হচ্ছে যুল জালালি ওয়াল ইকরামের অধিকারী। এই জন্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে, কিয়ামতের পরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকবে। আল্লাহ যে পথে চলতে বলেছেন, রাসূল আমি সেই পথে চলেছি। রাসূল যে পথে চলেছেন, আউলিয়া কিরাম সেই পথে চলেছে। আউলিয়া কিরাম যে পথে চলেছে, উম্মতেরা যদি সেই পথে চলতে পারে, চলতে চলতে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়, তাহলে 100% গ্যারান্টি সেই উম্মত জান্নাতি। ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারাটা পৃথিবী আমি ধ্বংস করে দেব একদিন। শুধু ঈমানদারদের জন্য কিয়ামতটা হবে না, শুধু বেঈমানের জন্য কিয়ামত হবে। কুল্লু মান আলাইহা ফান, শুধু বেঈমানদের জন্য কিয়ামতটা সংঘটিত হবে। বেঈমানদেরকে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদেরকে একটু দয়া করে বলবেন, বেঈমানরা হচ্ছে তারাই যারা মানুষের হক মেরে খেয়েছে, যারা রাসূলের ঈদ মিলাদুন নবী পালন করে নাই, যারা রাসূলকে বলেছে মাটির তৈরি, যারা রাসূলকে হাজির নাজির মানে নাই, তারাই হচ্ছে বেঈমান। এবং কিয়ামতের ময়দানে আমার রাসূলের শাফায়াত তাদের জন্য কায়েম হবে না। ভাইরা আমার,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শুধু ঈমানদারদের জন্য কিয়ামতটা সংঘটিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বলবেন কেমনে ভাবে সংঘটিত হবে না? কিয়ামত তো সবার জন্য হবে, কিন্তু ঈমানদারদের জন্য কেন কিয়ামতটা হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলবেন ঈমানদারদের জন্য কেন কিয়ামতটা হবে না? রাসূল ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতের দল, কিয়ামতের দিন ঈমানদাররা বড় সুখে থাকবে। বলে কি অবস্থায় থাকবে? যখন কিয়ামতটা চলে আসবে, তোমাদের মধ্যে যে বিল্ডিং গুলো আছে, বড় বড় বিল্ডিং গুলো বেগে বেগে মাটির মধ্যে পড়ে যাবে। আসমান থেকে চাঁদ, তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছু ভেগে ভেগে মাটির মধ্যে পড়তে থাকবে। সমস্ত পাহাড়গুলি তুলার মতো ভাসতে থাকবে। সেই কঠিন সময়ের মধ্যে ঈমানদারদের কোনো টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ঈমানদারদের কেন টেনশন নাই একটু দয়া করে বলবেন। রাসূল বলতেছে, ঈমানদারদের ওই মুহূর্তে কি হবে জানোনি? ওই ঈমানদাররা ওই কঠিন মুসিবতের সময় তাদের মন চাবে 2 রাকাত নামাজ পড়ার জন্য। কিয়ামত খুবই সন্নিকটে। 2 রাকাত নামাজ পড়ার জন্য ঈমানদারদের অন্তরের মধ্যে জ্বালা পড়া ছুটে যাবে। তখন ঈমানদাররা আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজের নিয়ত বাঁধবে। যখন নামাজের নিয়তটা বাঁধবে, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় যাবে। সিজদারত অবস্থায় যায়া সুবহান রাব্বিয়াল আ'লা বলবে না। ওই ঈমানদাররা কিয়ামতের আগে 2 রাকাত নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে না। সেটা হচ্ছে সিজদাতুশ শুকরিয়া। সিজদাতুশ শুকরিয়া নামে সেই সিজদা যখন দিবে, ওই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে না। তো কি বলবি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলবে না। সে সিজদার মধ্যে ঈমানদাররা গিয়ে বলবে, আল্লাহ আমি বড় গুনাহগার। ঈমানদার কোনো গুনাহ না করা সত্ত্বেও বলবে, আমি আল্লাহ বড় গুনাহগার, আজকে আমাকে ক্ষমা করে দাও। ঈমানদার যখন সিজদাটা মাটি থেকে উঠাবে, তিনি দেখবেন আমি আশরাফপুর নাই, আশরাফপুরের মধ্যে সিজদা দিছি, কিন্তু আশরাফপুর নাই। উইটা সিজদা থেকে দেখবে চারপাশে শুধু জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কাহিনীটা বুঝলাম না, আবার একটু বলেন। সুবহানাল্লাহ, সাহাবীরা কাহিনীটা বুঝলেন না, আবার বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি আশরাফপুর থেকে সিজদা দেয়, কিয়ামতের আগে ঈমানদাররা যদি আশরাফপুর থেকে সিজদা দেয়, সিজদা থেকে উঠে দেখবে আশরাফপুর নাই, কই আছে? রাসূল বলতেছে, ওই যদি আশরাফপুর থেকে সিজদা দেয়, যে জায়গা থেকে সিজদা দিবে ওই জায়গায় থাকবে না, সে সিজদা থেকে উঠে দেখবে সে জান্নাতের মধ্যে আছে। এই একটা সিজদার ভিতরে কিয়ামত সংঘটিত হবে। ঈমানদারদের জন্য একটা সিজদার ভিতরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিন্তু ঈমানদার বুঝতে পারবে না এই সিজদাটার কত মূল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সিজদাটা কোনো সাধারণ ভাবে কোনো সিজদা নয়। এই সিজদাটা হচ্ছে সিজদাতুশ শুকরিয়া। এই শুকরিয়াটা করে আল্লাহর দরবারে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ঈমানদার মনে করবে, আমি মাত্র একটা সিজদাই তো দিয়েছি, কিন্তু এর ভিতরে কিয়ামতটা সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল বলতে লাগলো, তুমি যে আমাকে কিয়ামতের প্রশ্নটা করলে, কিয়ামতের জন্য তোমার ভিতরে কি খোরাকি জোগাড় করেছো? কিয়ামত যদি এখন সংঘটিত হয়, কিয়ামতের দিবসের জন্য তুমি কি অন্তরের মধ্যে কি জোগাড় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিচ্ছু জোগাড় করতে পারি না অন্তরের মধ্যে, একটা জিনিস জোগাড় করেছি। রাসূল বলল, কি জোগাড় করেছো? আমি দিনের 3 ভাগ, একটা দিনকে 3টা ভাগ করেছি। সাহাবী বলল, একটা দিনকে আমি 3টা ভাগ করেছি। 3 ভাগের মধ্যে 3 ভাগের 1 ভাগের মধ্যে আমি আপনি রাসূলের দুরূদ শরীফ পড়ি, আর 2 ভাগের জন্য আমি কর্মস্থলের মধ্যে ব্যস্ত থাকি। একটা ভাগ আমি আপনি রাসূলের জন্য দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 ভাগের জন্য কি আমি কিয়ামতের যে আলামতগুলো থেকে বেঁচে থাকতে পারবো? রাসূল বলল, না না, তুমি আরেকটু সময় বাড়াও। সেই সাহাবী বলতে লাগলো, আমি দিনকে 4 ভাগ করব। একটা দিনকে 4 ভাগ করার পরে 2 ভাগ আপনি রাসূলের দুরূদ শরীফ পাঠ করব, আর 2 ভাগ আমি আমার কর্মস্থলে ব্যস্ত থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 ভাগের জন্য কি আমি কিয়ামতের আলামত থেকে বেঁচে থাকতে পারবো? রাসূল বলল, না না, আরেকটু সময় বাড়াও। সে বলল, 4 ভাগের মধ্যে আমি 3 ভাগ আপনি রাসূলের দুরূদ শরীফ পাঠ করব, আর 1 ভাগ আমি কাজকর্ম করব। রাসূল বলল, না না, তাও তুমি কিয়ামতের আলামত থেকে বাঁচে থাকতে পারবে না। এবার সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের 4 ভাগের মধ্যে 4 ভাগে আপনি রাসূলের দুরূদ শরীফ পাঠ করব। এবার বলেন, আমি কি কিয়ামতের আলামত থেকে বেঁচে থাকতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের কত দুরূদের মর্যাদা, আমরা তো রাসূলের দুরূদের মর্যাদা বুঝি না। সাহাবায়ে কেরাম সারাটা দিন রাসূলের মুখের মধ্যে দুরূদ শরীফ পাঠ করতে, কন্যা সুবহানাল্লাহ। সারাটা দিন সাহাবায়ে কেরাম রাসূলের দুরূদ
জিহ্বার আগায় 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 রাখতেন। সারাটা দিন রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দিনের 4 ভাগে আপনার দুরূদ পড়বো, কিয়ামতের আলামত থেকে কি বাঁচা সম্ভব? বলে হ্যাঁ, বাঁচা সম্ভব। কেমনে ইয়া রাসূলুল্লাহ? বলে আমার দুরূদের কারণে। সুবহানাল্লাহ। এজন্যই তো আশিকরা বলে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঈদে মিলাদুন নবীর দিন দেখা যাবে রাসূলকে ভালোবাসে কে আর কে ভালোবাসে না, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবীর দিন প্রমাণ হয়ে যাবে। তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মনে ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আরে দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আরে দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একবার জোরে জোরে বলেন না মারহাবা। আশিকে রাসূল যারা, তারা নবীর জান্নাতের জন্য নবীকে ভালোবাসে না। আশিকে রাসূল যারা, তারা সুখের জন্য নবীকে ভালোবাসে না, তারা রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এজন্য একজন আশিকে লিখছে, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একবার জোরে জোরে বলেন না মারহাবা।